পরিকল্পিতভাবে হিল্লা বিয়ে করা যায় কিনা, দুইটা হালালা সেন্টার সম্পর্কে আপনাদের কোনো কথা শুনতেছি না। ভাড়া করা পাঠা আছে না, পাঠা ভাড়া, এই মাদি ছাগলকে পাঠা দেয় না, ধার করা ষাঁড় আড়িয়ে আড়িয়ে হালালা সেন্টারের মোহাল্লিল হওয়ার জন্য, মানে ওই পাঠা হওয়ার জন্য, ষাঁড় হওয়ার জন্য যারা ফর্ম পাঠিয়েছে বা বায়োডাটা পাঠিয়েছে, একজনের সিভি বায়োডাটা চিনি না জানি না, মোহাল্লিল হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। পরিকল্পিতভাবে হিল্লা বিয়ে করা যায় কিনা, 2 নম্বর বিষয় হালালা সেন্টার সম্পর্কে আপনাদের কোনো কথা শুনতেছি না। 3 নম্বর আরেকটা বিষয় লিখেছেন যে এই হালালা সেন্টারে যারা কি মোহাল্লিল অথবা মোহাল্লাল হইতে চাচ্ছে, এদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে। নাউযুবিল্লাহ, আসলে ইসলামটাকে শেষ করার জন্য কতভাবে যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং বদমাইশি হয়, এটা আসলে বাংলাদেশ আর আফ্রিকার কিছু দেশেই সম্ভব। মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আসলে ইসলামের বিরোধী যারা, তারা কিন্তু ইসলামের এত ক্ষতি করে না। তারা জানে যে আমি কাফের, বেঈমান, আমি ইসলামের বিপক্ষে কথা বলবই। কিন্তু মুসলমান হয়ে শরিয়ায় যে বিষয়টাকে নিষিদ্ধ, সেই বিষয়টাকে, ভাই আপনি একটা হারাম কাজ করতেছেন, নিজে ব্যক্তিগতভাবে করেন, সেটা নিয়ে আমার কোনো সে নাই, এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। আমরা সতর্ক করব, আপনি মানলে মানেন, না হলে না মানেন, এটা একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হারাম কোনো বিষয়কে আপনি হালালভাবে, হালাল ফ্রেমে নিয়ে আপনি আরও 10 জন মানুষকে এখানে অ্যাট্রাক্ট করে, আরও 10 জন মানুষকে সম্পৃক্ত করে আপনি তাদেরকেও জাহান্নামে নেবেন, এটা কিন্তু আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। এখন হালালা সেন্টার বা এই যে হিল্লা বিয়া, এটা কি ইসলামী শরিয়ায় এভাবে কি যায়, যেভাবে কৌশল অবলম্বন করে মানুষ যে 3 তালাকের পরে, প্রথমত আপনাকে বুঝতে হবে যে এটা কি, মানে তালাক 1 তালাকের পরে যদি আপনার এই তুহুরের মধ্যে যদি ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে তো মেলামেশা করলে ওই তালাক ভেঙে যায়। 2য় তালাকের পরে আপনি নিয়ে আসতে পারেন। 3 তালাক বা স্থায়ী তালাকের পরে যদি আপনি ফিরিয়ে না নিয়ে আসেন, ধরেন একেবারে পরিপূর্ণভাবে স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখন কোনো কারণে আবার ওই স্ত্রীকে আপনি নিতে যাচ্ছেন, তো ডাইরেক্ট তো নিতে পারবেন না। কি করতে হবে, যে আরেকজন মানুষের সাথে তার যদি বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, সেখানে যদি মেলামেশা হয়, এরপরে স্বাভাবিক প্রক্রিয়া যদি সে তাকে তালাক দেয়, তাহলে প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে পারবে। কথা বুঝছেন? এখন এটাকে কি করছে, ভাড়া করা পাঠা আছে না, পাঠা ভাড়া করা পাঠা, এই মাদি ছাগলকে পাঠা দেয় না, এই যে এই ভাড়া করা পাঠা দিয়ে বিয়ে করায়া, তারপরে এর সাথে মিলন করায়া, তারপরে ওখান থেকে তালাক নিয়ে আবার পূর্বের স্বামীর কাছে ফেরানো, এগুলো হচ্ছে ভণ্ডামি। ভণ্ডামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, অর্থাৎ যে ব্যক্তি হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, উভয়ের ওপরে আল্লাহর লানত। যে হালালা করছে এবং যার জন্য হালালা করা হচ্ছে, 2 জনের ওপরে কার লানত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। 2 নম্বর হাদিস দেখেন, আল্লাহ উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুয়াল মুহাল্লিলু, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। আমি কি তোমাদেরকে ধার করা ষাঁড় সম্পর্কে জানাবো না? ধার করা ষাঁড় আড়িয়া আড়িয়া, উত্তরবঙ্গে কি কয়? আড়িয়া। ধার করা ষাঁড় সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীগণ বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাবেন। তিনি বললেন, সে হলো হালালাকারী ব্যক্তি। আল্লাহ লানত করেছেন হালালা সম্পাদনকারী এবং যার জন্য তা করা হয়। ইবনে মাজার হাদিস নাম্বার হচ্ছে 1936। এবার যে সমস্ত বদমাশ লম্পটগুলো এই সমস্ত কাজগুলো করাচ্ছে, আমার কাছে মনে হয় এগুলো ফেক আইডি দিয়ে করে, কারণ প্রকাশ্যে কোনো মেয়ে বা কোনো ছেলে এই ধরনের কাজ বাংলাদেশে অতীতে সাহস করে নাই। আপনারা জানেন যে বিদেশ থেকে অনেকে ফেসবুক পেজ খুলে বিভিন্ন হুজুরদের নামে ফটোকার্ড বানায়, উল্টাপাল্টা কথা বলে। আবার অনেক সময় উল্টাপাল্টা মেসেজ আপনারা দেখেন যে ফেসবুকে বিভিন্নভাবে কিন্তু এখন ক্রাইম হচ্ছে। তো ফেক আইডি থেকে এভাবে হালালা সেন্টার খোলা হয়তো বা হয়েছে, আমি এগুলো জানিও না বলতে যখন আলোচনা হয়েছে সোশ্যাল মাধ্যমে, তখন দেখলাম যে কিছু একটা এরকম হচ্ছে। এরপরে এটা নিয়ে স্টাডি করলাম, দেখলাম যে মেসাকার অবস্থা, নাউযুবিল্লাহ, এগুলোকে ইসলাম অনুমোদন করে না। আর আরেকটা বিষয়, এই হালালা সেন্টারের মানে আপনার মুহাল্লিল হওয়ার জন্য, হালালা সেন্টারের মুহাল্লিল হওয়ার জন্য, মানে ওই পাঠা হওয়ার জন্য, ষাঁড় হওয়ার জন্য যারা ফর্ম পাঠিয়েছে বা বায়োডাটা পাঠিয়েছে, এদের জন্য এক বুক আফসোস যে এরা আসলে কেমন মানুষ, না সোশ্যাল মাধ্যম বুঝে,
একজনের সিভি বায়োডাটা চিনি না জানি না মুহাল্লিল হওয়ার জন্য পাঠিয়ে দিলাম, মানে এগুলো হচ্ছে জেনা করার জন্য, আকাম করার জন্য এই সিভিগুলো পাঠিয়েছে। বড় বড় হুজুরকেও দেখলাম, সাধারণ মানুষকে দেখলাম, যদি সত্য হয়ে থাকে, এগুলো তো ফটোকার্ড বানায়ও তো অনেকে সিভি বানায় ফেলতে পারে, যদি সত্য হয়ে থাকে এই সমস্ত বদমাশগুলোকে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েন না। কারণ এদের কাছে আপনার সন্তান নিরাপদ না, এদের কাছে আপনার ছেলে মেয়ে নিরাপদ না, এদের কাছে আপনার মেয়েকে যদি বিয়ে শাদী দেন, এই বদমাশ বিয়ের পরও দেখবেন যে এরকম আকামের জন্য আরেক জায়গায় তালাশ করে বেড়াবে। জেনাকাররা যেরকম বদমাশ, এগুলো কিন্তু সেরকম বদমাশ। এই জন্য বি কেয়ারফুল। কোনো ধরনের এই সমস্ত কাজ, এগুলো ইসলাম অনুমোদন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।